গাইডেন্স পজিশনে যদি দ্য লাভার্স কার্ড আসে তাহলে এটা শুধু লাভ না, এটা আপনার লাইফের একটা গুরুত্বপূর্ণ ডিসিশনের মেসেজ। আমি সম্রাট হুমায়ুন, ট্যারো বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাব দ্য লাভার্স কার্ড গাইডেন্সে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই গাইডেন্স পজিশন মানে কি। এটা আপনাকে ডিরেকশন দেয়, কি করা উচিত এবং কিভাবে ডিসিশন নেওয়া উচিত। এখন দ্য লাভার্স কার্ডের মূল এনার্জি কি? দ্য লাভার্স মানে চয়েস, অ্যালাইনমেন্ট, কানেকশন এবং ভ্যালিউজ। যখন এই কার্ডটা গাইডেন্সে আসে তখন এটা খুব ক্লিয়ার মেসেজ দেয়, আপনাকে একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে হবে। এই ডিসিশনটা শুধু লজিক দিয়ে না, হার্ট দিয়েও ফিল করতে হবে। দ্য লাভার্স আপনাকে বলছে আপনার ট্রু ভ্যালিউজ কি, আপনি আসলে কি চান। অনেক সময় আমরা অন্যদের খুশি করার জন্য ডিসিশন নেই, কিন্তু এই কার্ডটা বলছে নিজে ট্রুথ ফলো করুন। রিলেশনশিপের ক্ষেত্রে এটা অনেস্ট কমিউনিকেশন এবং রিয়েল কানেকশন চুজ করতে বলছে। ক্যারিয়ার বা লাইফ ডিসিশনে এটা এমন কিছু চুজ করতে বলছে যেটা আপনার প্যাশন এবং পারপাসের সাথে অ্যালাইন করে। পজিটিভ সাইডে এই কার্ডটা হারমনি, ব্যালেন্স এবং ট্রু কানেকশন দেখায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আছে, যদি আপনি কনফিউজড হন বা ডিসিশন অ্যাভয়েড করেন তাহলে ইমব্যালেন্স তৈরি হতে পারে। শ্যাডো সাইডে গেলে এটা টেম্পটেশন, রং চয়েস বা এক্সটার্নাল প্রেশারের দিকে ইঙ্গিত করে। আপনি যদি ট্যারো শেখার মাধ্যমে এই ধরনের গাইডেন্স আরও ডিপলি বুঝতে চান, ফ্রিতে ট্যারো রিডিংয়ের জন্য চলে আসো www.tarobd.com এ। ট্যারো বিডি বাংলাদেশের প্রথম ট্যারো লার্নিং স্কুল। একজন ভালো ট্যারো রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন। আপনি যদি আপনার হার্ট এবং ভ্যালিউজ ফলো করেন তাহলে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনার রিডিংয়ে কি কখনো দ্য লাভার্স এসেছে? কমেন্টে লাভার্স লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারো লার্নিংয়ের জন্য।